হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ তো মঙ্গলবার, আজকে আমাদের নিরামিষ। তো ভাবছি কী রান্না করব। তো ভাবলাম আজকে কাঁঠাল দিয়ে ছোলার ডাল রান্না করব। তো সকাল সকাল রোজকার মতো আজও ঘুম থেকে উঠে গিয়েছি। উঠে নিয়ে তোমাদের সকলকে গুড মর্নিংও জানিয়ে দিয়েছি, আর চাটাও খেয়ে নিয়েছি, সমস্ত বাসি কাজবাজও করে নিয়েছি। এবার চলে যাচ্ছি রান্নাঘরে গিয়ে ছোলার ডালটা রান্না করব। তো আমি প্রেশার কুকারে গরম জল বসিয়ে দিয়েছি। বাটির মধ্যে অনেকটা পরিমাণে ছোলার ডাল নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি 3টা লঙ্কা চিড়ে, যেহেতু আমরা ঝাল কম খাই তার জন্য। এবার এই ছোলার ডালটাকে আমি ভালো মতো ধুয়ে এই যে গরম জলটা আছে এই জলের মধ্যে আমি ছেড়ে দিব। আর ওদিকে আমি কাঁঠালগুলোকেও সমস্ত কেটে নিয়েছি। তো প্রথমে আমি গরম জলের মধ্যে ছোলার ডালটাকে ছেড়ে দিলাম। এবার যে আমি কাঁঠালগুলোকে যে আমি কেটে রেখেছি সেই কাঁঠালগুলোকেও আমি এবার ছেড়ে দিব। ছেড়ে দিয়ে কাঁঠাল আর ছোলার ডালকে আমি একসাথে সিটি দিয়ে নিব। 4টা সিটি দিব, বেশি সিটি দিলে তো আবার গলে যেতে পারে, তার জন্য আমি 4টা সিটি দিয়ে নেব। সিটি দিয়ে নেওয়ার পরে এটাকে আমি নামিয়ে নেব। তো এবার আমি সমস্ত কাঁঠাল ডালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এবার আমি সিটিতে বসিয়ে দিলাম। সিটি হয়ে যাওয়ার পর এটাকে আমি নামিয়ে নিব। তো আমার ডালের সিটি হয়ে গেছে। এবার আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি গরম তেলও করে নিব। তো দেখো এখানে ডাল এবং কাঁঠালটা একসাথে আমি ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সাদা জিরা ফোড়ন দিলাম, আর 4-5টা আমি ছোটো এলাচ ফোড়ন দিলাম। দিয়ে এবার শুকনো ডালটা আমি ভেজে নিচ্ছি। আর আমি করে রেখেছিলাম আদা জিরা লঙ্কা বাটা, সেই আদা জিরা লঙ্কা বাটাটাও আমি দিয়ে নিলাম। আর উপর দিয়ে নিচ্ছি একটু পরিমাণে চিনি, আর একটু পরিমাণে হলুদ, আর একটু পরিমাণে লবণ, কারণ বেশি দিব না, এটা একটু যাতে টেস্টি করে করব তার জন্য। আর প্রেশার কুকারে গায়ে একটু ডাল লেগেছিল, তো তার মধ্যে জল দিয়ে প্রেশার কুকারটাকে ধুয়ে আমি এর মধ্যে জলটা অ্যাড করে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করছি। আর পাশে আমি শিলনোড়া দিয়ে একটা দারচিনিকে থেতো করে রেখেছিলাম, সেই দারচিনি বাটাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ আমি ডালটাকে নাড়াচাড়া করব। ডালটা যখন ফুটে আসবে তখন আমি ডালটাকে নামিয়ে নিব। তো এটাই হলো আজকে দুপুরের আমাদের নিরামিষের ডাল। জানি না খেতে কেমন হবে। এর আগেও আমি একদিন করেছিলাম, খেতে খুব ভালো হয়েছিল। তোমরাও এইভাবে রান্না করে খেতে পারো, দেখবে খুব ভালো লাগবে। নিরামিষের দিনে এটা খুব ভালো লাগে। তো এই হলো ডাল। তো দুপুরে খেলে বোঝা যাবে কেমন হয়েছে। তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করো, কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। কিন্তু আজকের মতো এখানেই টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।